হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। তো আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে যে গ্রাফ থিওরি। তো গ্রাফ থিওরি হচ্ছে যে তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর ব্রাঞ্চে বা ইলেকট্রনিক্স কোরে পড়াশোনা করছো, তো তাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক থিওরি অর সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্কিং, নেটওয়ার্ক টোপোলজি এটসেট্রা। তো সেই সাবজেক্টের একটা মডিউল হচ্ছে যে নেটওয়ার্ক টোপোলজি অর বিভিন্ন নামে থাকতে পারে। তার একটা ভালো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে যে গ্রাফ থিওরি। তো আজকে আমরা ঠিক সেই গ্রাফ থিওরিটাকে কভার করব। আমরা আজকে বেসিকটা শিখবো যে গ্রাফ কিভাবে আমরা ড্র করতে পারবো একটা নেটওয়ার্কের গ্রাফ, এবং গ্রাফটা ড্র করার জন্য যে রুলস গুলো দরকার সেই রুলস গুলো কি এটসেট্রা। জাস্ট আজকে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। তো সবার প্রথমে আমরা দেখে নেবো যে গ্রাফ জিনিসটা কি। তো দেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করেছি হোয়াট ইজ গ্রাফ, গ্রাফ কি, সবার প্রথম তোমরা যেটা ভাববে, মনে করো তোমরা কোনো রকম টেকনিক্যাল স্টুডেন্ট নও, তোমরা জাস্ট একদম বেসিক, ঠিক আছে, 10 পর্যন্ত মাধ্যমিক পাস, তারপরে তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ গ্রাফ। তো দেখো, আমি যদি বলি যে হোয়াট ইজ গ্রাফ, তো সবার ফার্স্টে বলবে যে আচ্ছা গ্রাফ, ঠিক আছে। তাহলে গ্রাফ হচ্ছে যে একটা এক্স অ্যাক্সিস হলো, সরি এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস হলো এবং এটা ওয়াই অ্যাক্সিস হলো, অথবা নেগেটিভও হতে পারে। আমি জাস্ট একটা বেসিক ধরলাম, পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এর মধ্যে একটা গ্রাফ। সো একটা লাইন, এরকম একটা গ্রাফ, বা এরকম একটা গ্রাফ, বা এরকম একটা গ্রাফ, এগুলো হচ্ছে সমস্ত গ্রাফ। তাহলে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন এই একটা কার্ভ, প্রত্যেকটা তো স্ট্রেট লাইন নয়, একটা কার্ভ, একটা লাইন, একটা কন্টিনিউয়াস লাইন, বা কখনো কখনো কন্টিনিউয়াস নাও হতে পারে, যাই হোক এখানে প্রত্যেকটা কন্টিনিউয়াস কার্ভ। প্রত্যেকটা কার্ভ আমরা কিভাবে ড্র করছি, কিসের রেসপেক্টে? তো প্রত্যেকটা কার্ভ আমরা যখন ড্র করি, আমরা এক্স এর কিছু পার্টিকুলার ভ্যালু পাই এবং ওয়াই এর কিছু পার্টিকুলার ভ্যালু পাই, লাইক এক্স ওয়ান অ্যান্ড ওয়াই ওয়ান। তখন একটা পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান এরকম টাইপ একটা পয়েন্ট হলো। তারপর ধরো এক্স টু ওয়াই টু, তখন এখানে একটা পয়েন্ট হলো। এক্স থ্রি ওয়াই থ্রি, তখন এখানে একটা পয়েন্ট হলো। এই প্রত্যেকটা যে পয়েন্ট পেলাম, প্রত্যেকটা পয়েন্টকে আমি জয়েন্ট করে যে কার্ভ, যে স্ট্রেট লাইন, সবসময় তো স্ট্রেট লাইন হয় না, আমরা একটা কার্ভ, যে কন্টিনিউয়াস কার্ভ পেলাম, বা কখনো কন্টিনিউয়াস নাও হতে পারে, আমরা এখানে ধরে নিচ্ছি কন্টিনিউয়াস। যে কন্টিনিউয়াস কার্ভ, অর্থাৎ এই যে কন্টিনিউয়াস কার্ভটা পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি এখানে গ্রাফটা, বুঝতে পেরেছো? কিন্তু আমরা যখন স্ট্যাটিস্টিক্স ভাবে দেখি, আমরা কি পয়েন্টগুলোকে অত মেজার করি না, আমরা জাস্ট দেখি যে গ্রাফটা কিভাবে গ্রোথ করছে, এক্সপোনেনশিয়াল ভাবে গ্রোথ করছে নাকি মোনোটনিক ভাবে ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে, বা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে নাকি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে, নাকি একটা কনস্ট্যান্ট ভ্যালুতে ফিক্সড রয়েছে, আমরা সেইটাকে মেজার করি। অর্থাৎ আমরা তার ওভারঅল স্ট্যাটিস্টিক্সটাকে দেখি, নট তার আদার্স ইনফরমেশন। আমরা তার নেচারটাকে কিন্তু দেখতে চাই না, যে এক্স ওয়ানে এটা ছিল, তার মানে যদি এক্স ওয়ানে টু, এটা যদি টু হতো, এটা যদি জিরো হতো, তখন কিরকম হতো না। আমরা একটা ওভারঅল একটা কার্ভ তৈরি করে নিচ্ছি কিছু ভ্যালুর রেসপেক্টে। ঠিক সেই রকমই গ্রাফ থিওরি, নেটওয়ার্ক আর সার্কিট থিওরির মধ্যে গ্রাফ থিওরি হচ্ছে ঠিক সেরকম। তোমাকে একটা নেটওয়ার্ক দিয়ে দেওয়া হলো, এরপর একটা ধরে নাও সার্কিট আছে, সেই সার্কিটটাকে শুধুমাত্র লাইন সেগমেন্টের মাধ্যমে, অর্থাৎ মনে করো তোমাকে একটা সার্কিট দিয়েছে, মনে করো এটা একটা নোড, এটা একটা নোড, এর মাঝে একটা রেজিস্টার আছে, এটা একটা নোড এবং এটা একটা নোড, এখানে একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক বা একটা সার্কিট, অ্যাজিউম করে নাও। আমরা যখন এর গ্রাফটা আঁকবো, তখন গ্রাফটা আঁকার সময় আমাদেরকে মনে রাখতে হবে, এই নোডগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, একটা নোড, দুটো নোড, তিনটে নোড, চারটে নোড, টোটাল চারটে নোড আছে। এইবার যে এই যে এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর আর ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এগুলো হচ্ছে যে তোমার সার্কিট এলিমেন্ট। সার্কিট এলিমেন্টটা কি, সেটা রেজিস্টার, সেটি কন্ডাক্টর, সেটা ইন্ডাক্টর, সরি কন্ডাক্টর কি ক্যাপাসিটর, কন্ডাক্টেন্স অর ক্যাপাসিটর, ইন্ডাক্টর, কিচ্ছু আমরা ধরবো না। যেটাই থাকুক, এখানে রেজিস্ট্যান্স থাকলেও আমরা সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করব, এবং যদি একটা ক্যাপাসিটারও থাকে, সেটাকেও আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে ডিফাইন করব। অর্থাৎ এখানে রেজিস্টার থাকুক, কন্ডাক্টর থাকুক, ক্যাপাসিটর থাকুক,
ভোল্টেজ সোর্স থাকুক, সমস্তটাকে আমরা একটা লাইন, একটা স্ট্রেট লাইন বা একটা লাইন সেগমেন্টের মাধ্যমে প্রকাশ করব। এটাকেই বলা হচ্ছে যে নেটওয়ার্ক থিওরি গ্রাফ। তো এবার যদি আমরা একটু ভালো করে দেখি যে অ্যাকচুয়ালি গ্রাফটা কি, আমরা যদি এর ডেফিনেশনে একটু ঢুকি, তো তার আগে তোমাদেরকে বলে দেওয়া ভালো যে গ্রাফ থিওরি হঠাৎ আমরা ইউজ করছি কেন। বেশ তো আমরা নেটওয়ার্ক বা সার্কিট যেটা ছিল সেটা সলভ করে আমরা ভোল্টেজ, কারেন্ট আর এনি আদার প্যারামিটার যেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে সেটা ডিফাইন করতে পারতে, তাহলে হঠাৎ কেন দরকার ছিল এই গ্রাফ করার? তো দেখো, অনেক নেটওয়ার্ক আছে, অনেক সার্কিট আছে যেগুলো আহ, খুব কমপ্লেক্স হয়। সেই কমপ্লেক্স সার্কিটের জন্য কখনো গ্রাফ থিওরি খুব ইউজেবল। এবং এটার যে মেন কারণ, যেটা হচ্ছে যে মেজর রিজন ফর ইউজিং গ্রাফ থিওরি, সেটা হচ্ছে যে সিমুলেশনস। অর্থাৎ সিমুলেশন সার্কিট, কিছু সফটওয়্যার আছে সিমুলেশন সার্কিট রিলেটেড সফটওয়্যার, ম্যাটল্যাব অর এনি আদার সফটওয়্যার। তো সেখানে তোমরা দেখতে পাবে হচ্ছে যে একটা নেটওয়ার্ককে দিয়ে দিলে সেখান থেকে সেই নেটওয়ার্কটা ম্যাট্রিক্সে কনভার্ট হয় এবং সেই ম্যাট্রিক্স থেকে সফটওয়্যার ক্যালকুলেট করে সমস্ত কিছু ভোল্টেজ, কারেন্ট ডিফাইন করে দিতে পারে। এবার প্রবলেমটা হচ্ছে যে আমরা না হয় বুঝতে পারছি এটা রেজিস্টার, এটা ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটর, এটা সিরিজে আছে, এটা প্যারালালে আছে, এটা কারেন্ট সোর্স, এটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কিন্তু সফটওয়্যার বা কম্পিউটার তো বুঝতে পারে না। লাইক তুমি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি জানো, তোমাকে যদি ফ্রেঞ্চে একটা কোশ্চেন বা স্প্যানিশে যদি একটা কোশ্চেন দেয়, একটা সার্কিট দিয়ে বলে যদি এর ভোল্টেজটা ডিফাইন করতে, এই দুটো নোডের মাঝখানে যে পোটেনশিয়াল সেটা ডিফাইন করো, হয়তো তুমি জানবে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে তুমি পড়তে না পারার জন্য তুমি সেটাকে বুঝতে পারবে না। ঠিক সেরকমই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার জিনিসটাকে বুঝতে পারে না, তাকে বোঝানোর জন্য আমরা গ্রাফ থিওরি ইউজ করি। গ্রাফ থিওরির মাধ্যমে কি হয়, গ্রাফ থিওরির মাধ্যমে যে টোটাল যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা কিসে কনভার্ট হয়, ম্যাট্রিক্সে। আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর সফটওয়্যার ম্যাট্রিক্স সব থেকে ভালো বোঝে। যখন সে ম্যাট্রিকটা বুঝতে পারলো, সেখান থেকে কিছু কমপ্লেক্স ক্যালকুলেশনের দ্বারা তারা ভোল্টেজ কারেন্ট অর এনি আদার প্যারামিটার সমস্ত কিছু ডিফাইন করে দিতে পারে। এই জন্য আমাদের দরকার হচ্ছে যে গ্রাফ থিওরি জানাটা। তো এবার আমরা যদি একটু ডেফিনেশনটা দেখে নিই, তো জাস্ট তার আগে দুটো পয়েন্ট একটু লিখে নাও, আমি লিখছি, তোমরা একটু নোট করে নাও। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে গ্রাফ থিওরি deals with graphical representation of a so graph theory deals with graphical representation of a network. Second point, by which we can understand the connections in the network without going into the detail about nature of the elements. So first point কি, গ্রাফ থিওরি ডিলস উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে এসে খেলা করছে, রাইট। তারপরে বাই হুইচ, যেটা সাহায্যে আমরা কি করতে পারি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন ইন দ্য নেটওয়ার্ক। আমরা যেটা সাহায্যে খুব সহজে বুঝতে পারি, আমাদেরকে অত কন্ডাক্টর বা রেজিস্টার বা ইন্ডাক্টর ক্যাপাসিটার কিছু আঁকতে হচ্ছে না, জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দিচ্ছি, তার সাহায্যে আমরা সহজেই বুঝতে পারি আচ্ছা এখানে একটা ব্রাঞ্চ আছে, এটা একটা ব্রাঞ্চ, একটা নেটওয়ার্ক ঠিক এইভাবে তৈরি হচ্ছে। মানে আমরা ওভারঅল
নেটওয়ার্কের মধ্যে কি ধরনের এলিমেন্ট ইউজ হচ্ছে, অর্থাৎ সার্কিট এলিমেন্টস লাইক কি রেজিস্টার, কি কন্ডাক্টর, কি ইন্ডাক্টর, কি ভোল্টেজ সোর্স, কি কারেন্ট সোর্স, আমরা কিছু ধরছি না। আমরা দেখছি যে আচ্ছা এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সে লাইক একটা স্ট্রাকচার, একটা বক্স, সেই বক্সের মধ্যে কি লেখা আছে, সেই বক্সের ভেতরে কি আছে, সেই বক্সের যদি কোনো ফুড প্রোডাক্ট থাকে তাহলে তার এক্সপায়ারি ডেট কবে, তার ম্যানুফ্যাকচারিং ডেট কবে, সেগুলো কিছু দেখছি না। আমরা দেখছি যে লাইক আচ্ছা এটা হচ্ছে যে একটা স্কোয়ার শেপের বক্স, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, আমরা জাস্ট তার স্ট্রাকচারটা দেখছি, তার টোপোলজিটা আমরা এখানে ফিগার আউট করছি, রাইট? তাহলে আমরা যেটার সাহায্যে সহজেই তার কানেকশনস গুলো বুঝতে পারি উইদাউট গোয়িং ইনটু দ্য ডিটেল অ্যাবাউট দ্য নেচার অফ দ্য এলিমেন্টস। মানে আমরা যে কি ধরনের যে এলিমেন্টস গুলো ইউজ করছে, রেজিস্টার, কন্ডাক্টর, ক্যাপাসিটর, ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অর এনি আদার এলিমেন্টস, তাদের নেচারটা আমরা দেখতে যাচ্ছি। আমরা জাস্ট একটা দেখো, লাইক একটা যদি তোমার কাছে যদি নেটওয়ার্ক থিওরিতে অর্থাৎ একটা নেটওয়ার্ক আছে, সেটা তোমার গ্রাফ তোমাকে ড্র করতে বলেছে, তখন যদি একটা রেজিস্টার থাকে সেখানেও তুমি একটা লাইন দেবে, তোমার কাছে যদি একটা ক্যাপাসিটার থাকে তখনও তুমি একটা লাইনের দ্বারা সেটাকে ডিফাইন করবে, তোমার কাছে যদি একটা ইন্ডাক্টর থাকে সেটাও একটা লাইনের দ্বারা ডিফাইন করতে, মানে কত ইজি না? যাই হচ্ছে হচ্ছে মানে সব লাইন, মানে কিরকম বলো তো, আমরা যেমন করি আর কি, যে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক হলো, আচ্ছা তাহলে আমি আজকে বাড়ি গিয়ে এটাকে করতে হবে, ঠিক আছে, বাড়ি এলাম, এসে সেটা যখন পড়তে বসি, আরে এটা তো ছোট টপিক, দুদিনে হয়ে যাবে, পরে করে নেবো। তারপর মনে করো একটা হার্ড টপিক একদিন পড়ানো হলো, বাড়ি এলাম, বই খুললাম, আরে এটা তো খুব হার্ড একটা টপিক, এখন করে কি করবো, এটা শেষে করে নেবো, এখন ইজিগুলো করে নি, শেষে করে নেবো, পরে করে নেবো। একটা ছোট্ট টপিক পড়ানো হলো বাড়িতে, আরে ছোট টপিক, এটাকে কি করবো, এটাকে কে করে, কলেজে থোড়ি না এগুলো করে, এগুলো তো স্কুল লেভেলে করে, পরে করে নেবো, পরীক্ষার আগের দিন রাতে অথবা পরীক্ষার দিন সকালে বা পরীক্ষার 10 মিনিট আগে করে নেবো। ঠিক সেরকম, আরে যাই আসুক না কেন সব স্ট্রেট লাইন, সব স্ট্রেট লাইন বা একটা লাইন সেগমেন্ট, নট লাইক স্ট্রেট লাইন, এটাকে তুমি এরকম একটা সেমি সার্কেলও দিতে পারো, ওপর দিকেও দিতে পারো, যা খুশি, একটা লাইন সেগমেন্ট, কন্টিনিউয়াস লাইন সেগমেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এর পরের যে পয়েন্টটা, এর পরের পয়েন্টটা হচ্ছে যে আমরা কেন ইউজ করি, রাইট? তাহলে যদি আমি বলি সেকেন্ড থার্ড পয়েন্ট, কেন ইউজ করা হয়, সিমুলেটিং সফটওয়্যার বা সিমুলেটর সার্কিট সফটওয়্যার, সিমুলেটর softwares cannot understand the pictorial representation বলবো না ড্রয়িং বলবো, চলো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, pictorial representation, pictorial simulator software cannot understand the pictorial representation of network, but they can understand the connections of network in form of matrix. That's why we use graph theory. তাহলে গ্রাফ থিওরি কেন ইউজ করি, যে সিমুলেটর যে সফটওয়্যারস গুলো আছে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আরে কোনটা রেজিস্টার, কোনটা কন্ডাক্টর আছে কিছুই জানে না, মানে আমাদের থেকেও মূর্খ, কিচ্ছু জানে না, মানে জানি না বেসিক সেন্স। তাহলে তাকে তো বোঝানোর জন্য কিছু তো একটা করতেই হবে। তাহলে ইন্টেলিজেন্ট সোসাইটি হচ্ছে যে হিউম্যান বিং, তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। চলো কম্পিউটার বুঝতে পারছে না, তাহলে আমরা একটা নতুন থিওরি আবিষ্কার করে দিই, সেটা কি গ্রাফ থিওরি। গ্রাফ থিওরি কি করবে, কম্পিউটারকে বোঝানোর জন্য, ভাবো মানুষ একটা কম্পিউটারকে বোঝাচ্ছে, তাহলে কি তৈরি করলো, গ্রাফ থিওরি। গ্রাফ থিওরির মাধ্যমে কি করলো, কম্পিউটারকে বোঝাচ্ছে, ভাই শোন তুই অত বুঝিস না, জাস্ট দেখে নে যে কি কি এলিমেন্ট রয়েছে, তো কি কি এলিমেন্ট আছে বোঝার দরকার নেই, তুই জাস্ট দেখে নে স্ট্রাকচারটা এরকম, তুই এখান থেকে একটা ম্যাট্রিক্স জেনারেট তো করতেই পারবি, এইটুকু তো শিখেছিস, ম্যাট্রিক্সটা এমন কিছু বড় কথা নয়, সেটা তুই জানিস, সেটা থেকে করে তারপর তুই ক্যালকুলেশন গুলো করে নিবি। তাহলে এই হচ্ছে যে মেন ফান্ডা, এই হলো টোটাল অল ওভার পয়েন্ট। এরপর আমরা একটু দেখে নেবো যে গ্রাফ থিওরির ডেফিনেশন, যদিও ডেফিনেশন এগুলো দরকার হয় না, যেগুলো জাস্ট নিজের স্বার্থে
করা। তো চলো আমি ডেফিনেশনটা মুখে বলে দিচ্ছি, আমি লিখছি না। তো গ্রাফ থিওরি হচ্ছে যে তোমরা বলতে পারো যে গ্রাফ থিওরি ইজ ডিফাইন্ড বাই এ কালেকশন অফ nodes, sorry, a collection of some points, a collection of some points which is called nodes, a collection of some points which is called nodes, and some line segments which is called branches, and these nodes or points points are joined by the line segments or ব্রাঞ্চেস। তাহলে ব্যাপারটা হচ্ছে গ্রাফ থিওরি বা গ্রাফ হচ্ছে যে এমন একটা কিছু পয়েন্টের কালেকশন, যে পয়েন্টগুলোকে নোড বলি, এবং কিছু ব্রাঞ্চ বা লাইন সেগমেন্টের কালেকশন, যেখানে প্রত্যেকটা নোড না লাইন সেগমেন্ট দ্বারা যুক্ত। মানে প্রতিটা নোড দেখো, প্রত্যেকটা নোড একটা লাইন সেগমেন্ট দ্বারা যুক্ত। একটা নোড জিনিসটা কি তোমরা অবশ্যই জানো। নোড হচ্ছে যে এমন একটা ইলেকট্রিক্যাল একটা সার্কিটের মধ্যে বা নেটওয়ার্কের মধ্যে এমন একটা পয়েন্ট যেখানে দুই বা তার বেশি সার্কিট এলিমেন্ট অর ব্রাঞ্চেস এসে জয়েন হতে পারে, সেটা হচ্ছে নোড। আর জাংশন কি, যখন তিন বা তার বেশি পয়েন্ট এসে জয়েন হয় একটা, তিন বা তার বেশি যখন ব্রাঞ্চেস ও সার্কিট এলিমেন্ট এসে জয়েন হয় সেই পয়েন্টের মধ্যে, সেটাকে বলা হয় যে জাংশন। ঠিক আছে, এটা হচ্ছে যে নোড আর জাংশন। তাহলে গ্রাফ থিওরি মোটামুটি আমরা বেসিকটা কভার করলাম। এবার আমরা দেখবো যে রুলস, গ্রাফ থিওরি আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং কিভাবে একটা নেটওয়ার্ক বা সার্কিটের গ্রাফ আমরা ড্র করব। তো চলো সেটা দেখে নিই। সবার ফার্স্টে আমি একটা নেটওয়ার্ক ড্র করে নিই, একদম বেসিক নেটওয়ার্ক। এখানে একটা রেজিস্টার দিলাম, দেবো এখানে রেজিস্টার, ঠিক আছে, দিই। এখান থেকে একটা রেজিস্টার দিলাম, সবই রেজিস্টার দেবো, চেঞ্জ করি। এখানে ধরো একটা ইন্ডাক্টর দিলাম, রাইট। বেশি কিছু বাড়াচ্ছি না, জাস্ট বেসিক হিসাবে এখন দেখাই, ঠিক আছে। তারপরে আবার ভালো ভালো ডায়াগ্রাম ড্র করা যাবে না, তাহলে এটা ভ্যালু ম্যাটার করে না, জাস্ট দরকার যে কোন টাইপের এলিমেন্টটা রয়েছে সেটা বুঝতে হবে। চলো ধরে নিই এটা 1 ওহম, এটা হচ্ছে যে 5 ওহম। আর ইন্ডাক্টরের ইউনিট কি, ইন্ডাক্টরের ইউনিট হচ্ছে যে হেনরি। তো এটা ধরো 5 হেনরি, রাইট। এটার এবার আমরা গ্রাফ ড্র করব। এইবার তোমরা খুব বিগ কেয়ারফুল, আমি কিছু রুলস বলছি, সেই রুলস গুলো তোমরা কিন্তু অবশ্যই রাইট ডাউন করবে। রুলস, ফার্স্ট রুল হচ্ছে যে একটা নেটওয়ার্কের মধ্যে যে কোনো সার্কিট এলিমেন্ট থাকুক, সেটা রেজিস্টার হোক, সেটা ইন্ডাক্টর হোক, সেটা ক্যাপাসিটার হোক, সমস্তটাই রিপ্রেজেন্ট হয় একটা লাইন সেগমেন্টের দ্বারা। তার মানে ইন গ্রাফ each and every circuit elements are represented by line segment or line segments। ফার্স্ট রুল, সেটা ইন্ডাক্টর থাকুক, কন্ডাক্টর থাকুক, সেটা ক্যাপাসিটর থাকুক, সেটা যেটাই থাকুক, সেটা প্রত্যেকটা রিপ্রেজেন্ট করা হবে একটা লাইন সেগমেন্টের দ্বারা। অর্থাৎ চলো আগে লিখে নিই নিয়ম রুলসগুলো। 2, যদি তোমার নেটওয়ার্কের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকে, অর্থাৎ ইফ দেয়ার এক্সিস্ট এ ভোল্টেজ সোর্স, বা ডিরেক্ট লিখি ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স থাকলে কি করবে, সেটা শর্ট সার্কিট করে দেবে। এটা আমি বলছি না, এটা রুল, এটা স্ট্যান্ডার্ড বুকসে লেখা আছে। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন শর্ট সার্কিট করবো, ওপেন সার্কিটও তো করতে পারি। দেখো, ভোল্টেজ সোর্স যেখানে থাকছে সেখানকার ইনপুট ইম্পিডেন্স বলছি, ইন্টারনাল যে ইম্পিডেন্স আছে সেটা 0, অর্থাৎ ইন্টারনাল যে একটা রেজিস্ট্যান্স থাকে সেটা খুবই কম, সেহেতু সেখানকার মধ্যে কারেন্ট ইজিলি ফ্লো করে যেতে পারে, তাড়াতাড়ি ফ্লো করে যাবে। তাহলে সেটাকে আমি শর্ট সার্কিট করে দিলাম, রাইট। এরপরের হচ্ছে যে যদি কারেন্ট সোর্স থাকে, কারেন্ট সোর্স থাকলে কি হবে, ওপেন সার্কিট করে দাও।
ওপেন সার্কিট। কারেন্ট সোর্সে ওপেন সার্কিট করার কারণ হচ্ছে যে কারেন্ট সোর্সকে ওপেন সার্কিট করছি, কারেন্ট সোর্সের ইন্টারনাল যে ইম্পিডেন্স এটা ভেরি হাই, দ্যাটস ওয়াই নো কারেন্ট উইল বি ফ্লোন থ্রু দ্য ওই পাথটার মধ্যে দিয়ে যেতে পারবে না অ্যাকচুয়ালি, সেহেতু মানে ভেতরে ইন্টারনাল যে ইম্পিডেন্স এটা খুব হাই, তাহলে সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, ইম্পিডেন্স হাই, রেজিস্ট্যান্স হাই, তাহলে সেটাকে ওপেন সার্কিট করে দাও, খুলে দাও। ঠিক আছে, ওপেন সার্কিট তোমরা জাস্ট মনে রাখবে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করে দেবে, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট করে দেবে, রাইট। এবং এটা আমার সবারই প্রথমে লেখা উচিত ছিল যে কাউন্ট নাম্বার অফ নোডস exist in the network। সবার ফার্স্টে তোমরা কাউন্ট করবে যে একটা নেটওয়ার্কের মধ্যে কতগুলো নোড রয়েছে, এটা হচ্ছে সবার ফার্স্ট। তারপর তোমরা দেখবে যে কি কি এলিমেন্ট রয়েছে, সার্কিট এলিমেন্ট, যে সার্কিট এলিমেন্টই থাকুক ইন গ্রাফ ইচ অ্যান্ড এভরি সার্কিট এলিমেন্ট আর রিপ্রেজেন্টেড বাই লাইন সেগমেন্ট। যে কোনো সার্কিট এলিমেন্ট থাকুক সমস্তটা একটা লাইন, একটা স্ট্রেট লাইন, একটা লাইন সেগমেন্টের দ্বারা রিপ্রেজেন্ট হবে, রাইট। যদি এবার থাকে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করে দেবে। ভোল্টেজ সোর্স মানে হচ্ছে যে এরকম একটা ভোল্টেজ সোর্স থাকলো, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স করে নাও, ডিপেন্ডেন্টও থাকতে পারে। তোমরা কি করবে, এই একটা প্রান্ত ফার্স্টে ভোল্টেজ সোর্সটাকে সরিয়ে নিলে, তারপরে এটাকে তোমরা শর্ট সার্কিট করে দিলে। যদি তোমার কাছে কারেন্ট সোর্স থাকে, তোমার কাছে নয় নেটওয়ার্কের কাছে যদি কারেন্ট সোর্স থাকে, কি করবে, কারেন্ট সোর্স থাকলে কি বলেছি, ওপেন সার্কিট, অর্থাৎ এই যে কারেন্ট সোর্সটাকে আছে সরিয়ে দাও। তোমার লাইফের মতো, লাইফে যে মানে সব থেকে খারাপ আপ ডাউনস গুলো আছে, খুব প্যাথেটিক যে ব্যাপারগুলো আছে, জাস্ট রিমুভ, ওপেন সার্কিট করে দাও। এবং তোমার জীবনের যে খুব ভালো দিনগুলো আছে, হ্যাপিনেস মোমেন্টগুলো, সেগুলোকে যত পারো শর্ট সার্কিট করো, সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করো। আর যেখানে খারাপ দিকগুলো রয়েছে, যেখানে খারাপ সঙ্গ রয়েছে, জাস্ট অ্যাভয়েড, ওপেন করে দাও, যাতে তুমি এই রাস্তার মধ্যে দিয়ে ফ্লো করতে না পারো, যাতে এই পাথটার মধ্যে তুমি যেতে না পারো। যেখানে তুমি মনে করছো তোমার জন্য ভালো কিছু যেখানে অপেক্ষা করছে, জাস্ট জয়েন ইট, মিনস শর্ট সার্কিট ইট, যাতে তুমি তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারো, রাইট। তো ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখে নেবো, এটার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ গ্রাফ থিওরি অ্যাপ্লাই করে কিভাবে ড্র করব। ঠিক আছে, আমরা এই রুলস ফলো করবো। ফার্স্ট রুলস কি বলেছি, কাউন্ট দ্য নাম্বার অফ নোডস, রাইট। তো কাউন্ট দ্য নাম্বার অফ নোডস, চলো কাউন্ট করে নি কটা নোড আছে। দেখো, নোড মানে হচ্ছে যে কি বলেছি, একটা ব্রাঞ্চ মানে কি, একটা সার্কিটের যে তারগুলো, ওয়্যারগুলো হয়, সে ওয়্যার অথবা একটা রেজিস্ট্যান্স, সার্কিট এলিমেন্ট একটা পয়েন্টে এসে যেখানে যুক্ত হয়, এক দুই বা তার বেশি পয়েন্ট এসে যখন যুক্ত হয়, বা একটা পয়েন্টে যখন তিনটে সার্কিট এলিমেন্ট এসে যুক্ত হয়, বা একটা পয়েন্টে একটা সার্কিট এলিমেন্ট এসে যুক্ত হতে পারে, যে পয়েন্টটাই জয়েন হচ্ছে অ্যাকচুয়ালি, মানে একটা ব্রাঞ্চ বা একটা সার্কিট এলিমেন্টের স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, তার মাঝে যদি আবার কোথাও জয়েন হয় সেটাও একটা নোড। এখানে দেখো এই পয়েন্টটার মধ্যে এই সার্কিট এলিমেন্ট আর এই দিকের এই সার্কিট এলিমেন্ট এসে জয়েন হচ্ছে, ধরে নাও এটা এ। এখানে দেখো তিনটে সার্কিট এলিমেন্ট এসে যুক্ত হচ্ছে, নট নোড, এটা অ্যাকচুয়ালি জাংশন। তো এটাকে ধরে নাও বি নোড, জাংশন, এনিথিং। এটা হচ্ছে সি নোড, একটা নোডের মধ্যে এসে জয়েন হচ্ছে, ঠিক আছে। এবং এই একটা নোড ডি, এটা দেখো, এটা অ্যাকচুয়ালি এখানে তো কোনো রকম তোমার সার্কিট এলিমেন্ট নেই, এটা জাস্ট একটা ওয়্যার এসে এরকম করে যুক্ত হচ্ছে, আর এখান থেকে একটা ওয়্যার এসে এরকম যুক্ত হচ্ছে, মানে এগুলো কিন্তু নোড নয়, এই জায়গাটা একটা নোড নয়, এটা জাস্ট একটা ওয়্যারই তো এসে যুক্ত হচ্ছে। তুমি এটাকে যদি চাও এরকম করেও তো আঁকতে পারতে, তুমি তো এরকম করেও আঁকতে পারতে, সেক্ষেত্রে কি মাঝে কোনো নোটস রইলো না? কিন্তু 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 যদি এখানে মনে করো একটা রেজিস্ট্যান্স থেকে গেল, তখন কিন্তু এখানে একটা নোড তৈরি হবে। অর্থাৎ ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স হয়, সেই জন্য একটা নোড তৈরি হয়ে যায়। যাই হোক, এখানে কোনো নোড তৈরি হচ্ছে না, কিন্তু এটা একদম ডিরেক্ট এসে এখানে তৈরি হচ্ছে। তাহলে কটা নোড রইলো, এ বি সি ডি, চারটে নোড। তাহলে নাম্বার অফ নোডস আমরা ধরে নিলাম 4, চারটে নোটস আছে। এবার চারটে নোটস যেমন আছে, চারটে নোটসকে ঠিক সেরকম ভাবে পয়েন্ট করে নাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি। বাহ, গ্রেট, ভেরি গুড। তো এরপরে আমরা দেখে নেবো হচ্ছে যে সেকেন্ড রুল, ইন গ্রাফ ইচ অ্যান্ড এভরি সার্কিট এলিমেন্টস আর রিপ্রেজেন্টেড বাই লাইন সেগমেন্ট। কটা সার্কিট এলিমেন্ট আছে, দুটো রেজিস্টার আছে, একটা ইন্ডাক্টর আছে।
যে কোনো সার্কিট এলিমেন্ট থাক, সব কি বলেছে, লাইন, সব লাইন। এই যে রেজিস্টারটা রয়েছে এর জন্য কি হবে, লাইন। পরে করে নেবো, কি বললাম, যে যে টপিকই থাকুক, যত সহজ পড়াই থাকুক বা যত হার্ড পড়াই থাকুক, পরে করে নেবো। আরে রেজিস্টার আছে, পরে করে নেবো, লাইন। ইন্ডাক্টর আছে, আচ্ছা ইন্ডাক্টর, পরে করে নেবো, মানে লাইন। আর এখান থেকে তো এই নোড থেকে যে সার্কিট, মানে এই যে ব্রাঞ্চটা, এটা এসে ডি তে জয়েন হচ্ছে, তার মানে এটা তোমরা ডি তে যেমন আছে সেরকমই করে দাও। আবার এ থেকে ডি তে এসে জয়েন হচ্ছে, এটা তো যেমন আছে সেরকমই করে দাও। আবার মাঝে দেখো একটা রেজিস্টার আছে, সেটা বি থেকে ডি, বি আর ডি নোডের মধ্যে রয়েছে, বি আর ডি নোডের মধ্যে রয়েছে, কি আছে, রেজিস্টার। পরে করে নেবো, জাস্ট একটা সিঙ্গেল লাইন, ব্যাস হয়ে গেল। এটাই তোমার গ্রাফ, আর কিচ্ছু নয়। এই নেটওয়ার্কের এটাই হচ্ছে যে তোমার গ্রাফ, কিচ্ছু নেই। তাহলে এই রুলসটা জাস্ট মনে রাখবে, তারপরে গ্রাফ থিওরি জাস্ট ইজিলি হয়ে যাবে। এরকম করে ধরবে, এরকম করে দেবে, কিচ্ছু ব্যাপার নয়। তো এটা তোমরা একটু লিখে নাও, আমরা পরের প্রবলেমটাই চাই। তো চলো আমরা করে নিই নেক্সট প্রবলেমটা। তো নেক্সট প্রবলেমটা আমি ডায়াগ্রামটা ড্র করে রাখলাম। দেখো, এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। নেটওয়ার্কে কি রয়েছে, এখানে একটা রেজিস্টার 1 ওহমের, এখানে একটা রেজিস্টার 1 ওহমের, এখানে একটা রেজিস্টার 1 ওহমের, একটা ক্যাপাসিটার 10 ফ্যারাডে, একটা ইন্ডাক্টর 1 হেনরি, and another inductor is 2 হেনরি, and there is a voltage source, independent voltage source, that is 10 ভোল্ট, রাইট। এবার আগের যেটা করলাম ওটা খুব ইজি ছিল, এটা দেখে মনে হচ্ছে একটু কমপ্লেক্স, না একদম কমপ্লেক্স নয়। তো সবার ফার্স্টে যে রুলসটা বলেছিলাম, রুলসের ফার্স্টে কি ছিল, রুলসের ফার্স্টে ছিল হচ্ছে যে কাউন্ট নাম্বার অফ নোডস। তাহলে ফার্স্টে নোডস কাউন্ট করতে হবে। চলো, এই একটা পয়েন্ট, এখানে দেখো এই একটা নোড, এটা মনে করো এ নোড, এখানে তিনটে সার্কিট এলিমেন্ট, এই এলিমেন্টটা এই এলিমেন্টটা এই এলিমেন্টটা জয়েন হচ্ছে, তার মানে একটা নোড। এই একটা নোড, এখানে তিনটে এলিমেন্ট, এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট তিনটে জয়েন হচ্ছে, বি নোড। এটা একটা এলিমেন্ট, এটা একটা নোড, এখানে তিনটে এলিমেন্ট, এই এলিমেন্ট এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট তিনটে যুক্ত হচ্ছে, এই একটা নোড। আবার এই একটা নোড, এটা হচ্ছে যে ডি নোড। হুম, এই এলিমেন্ট এবং এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা তিনটে এলিমেন্ট এসে জয়েন হচ্ছে। এইবার তোমরা বলবে যে এটাও তো তাহলে একটা নোড, এই একটা এলিমেন্ট। না, এখানে কি কোনো রকম এলিমেন্ট রয়েছে, নেই তো। জাস্ট এটা তো একটা ব্রাঞ্চে, মনে করো একটা তার নিয়েছো, সেই তারে একটা ইন্ডাক্টর লাগিয়েছো এবং সেটাকে এসে এখানে জয়েন করে দিয়েছো, এরকম করে এই সি পয়েন্ট থেকে এসে এরকম করে একটা ইন্ডাক্টর নিয়ে এই ডি পয়েন্টে জয়েন করে দিচ্ছে। মাঝে কি কোনো নোড আসছে, আসছে না তো। যদি মনে করো এখান থেকে আবার একটা রেজিস্টার এসে জয়েন হতো, তাহলে এখানে একটা নোড আসতো। এখানে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে নোডস মানে কি, নোডস মানে হচ্ছে যে একটা পয়েন্ট যেখানে দুই বা তার বেশি বা তিন বা তার বেশি সার্কিট এলিমেন্টস এসে জয়েন হচ্ছে। কিন্তু এখানে কি সার্কিট এলিমেন্ট এসে জয়েন হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে না তো। একটাই তো সার্কিট এলিমেন্ট, সেটাই তো এসে ডি তে জয়েন হচ্ছে। তারপর আরেকটা সার্কিট এলিমেন্ট, সেটা ক্যাপাসিটর, সেটা এসে জয়েন হচ্ছে। সেই জন্যই তো ডিটা নোড। এখানে যদি এখানে আর একটা রেজিস্টার এসে জয়েন হতো, ম্যাক্সিমাম দুটো সার্কিট এলিমেন্ট এসে জয়েন হতে হবে তবেই একটা নোড। এখানে যদি একটা রেজিস্টার এসে জয়েন হতো তাহলে অবশ্যই নোড। এখান থেকে যদি একটা রেজিস্টার এসে জয়েন হতো তাহলে এটা একটা নোড হতো। লাইক মনে করো এখান থেকে একটা রেজিস্টার এসে জয়েন হলো, তখন কিন্তু এটা একটা নোড, অবশ্যই। তখন কিন্তু এটাকে তোমরা একটা জাস্ট ব্রাঞ্চ হিসেবে ক্যালকুলেট করতে পারবে না, এটা কিন্তু একটা নোড, ঠিক আছে, যদি এখানে রেজিস্টার থাকতো। কিন্তু নেই, এখানে কোনো পয়েন্ট এসে অন্য কোনো সার্কিট এলিমেন্ট জয়েন হচ্ছে না, জাস্ট একটাই এসে ডি তে জয়েন হচ্ছে, তাহলে এটা নট, এটা একটা নোড নয় এবং এটাও একটা নোড নয়। এবার তারপরে কি বলেছিলাম, কাউন্ট দ্য নোডস, 1 2 A B C D, চারটে নোড। চলো, তাহলে আমি কি বলেছিলাম, যেমন নোডের পজিশন থাকবে ঠিক সেরকম নোড, যটা নোড থাকবে সেই তটাই নোড তোমরা পয়েন্ট করে নেবে। এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি অ্যান্ড ডি, এ বি সি ডি, তিনটে নোড পয়েন্ট করে নিয়েছি। তারপরে কি বলেছিলাম, যে প্রত্যেকটা সার্কিট এলিমেন্ট মানে হচ্ছে লাইন সেগমেন্ট। প্রত্যেকটা সার্কিট এলিমেন্ট মানে লাইন সেগমেন্ট। ভোল্টেজ সোর্সটাকে এখন বাদ দাও। রেজিস্টার সার্কিট এলিমেন্ট, ক্যাপাসিটর সার্কিট এলিমেন্ট, ইন্ডাক্টর সার্কিট এলিমেন্ট। তাহলে প্রত্যেকটা সার্কিট এলিমেন্ট মানে হচ্ছে লাইন সেগমেন্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক, এ এবং বি নোডের মাঝে কি কি সার্কিট এলিমেন্ট রয়েছে। একটা সার্কিট এলিমেন্ট রয়েছে রেজিস্টার, আর রেজিস্টার যা থাকবে সব লাইন, মানে পরে করে নেবো, আজকের পড়া কালকে করে নেবো, হার্ড টপিক কাল পরে করে নেবো, ইজি টপিক পরে করে নেবো, ছোট টপিক পরে করে নেবো, লং টপিক পরে করে নেবো। আমরা পরেই করে নিই, কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনই হয় না ঠিক সেরকম। আরে রেজিস্টার, স্ট্রেট লাইন। তো এ আর বি নোডের মধ্যে কি রয়েছে, একটা রেজিস্টার, তাহলে প্লেন একটা সিম্পল স্ট্রেট লাইন।
বি এবং সি নোডের মধ্যে কে রয়েছে? বি আর সি নোডের মধ্যে রয়েছে একটা 1 ওহমের রেজিস্টার। রেজিস্টার পরে করে নেবো, চলো তাহলে পরেই করে নিই। স্ট্রেট লাইন এ এবং সি নোড, এই দেখো এ নোড এবং সি নোড, এ এবং সি নোডের মধ্যে কে আছে? 2 হেনরির একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর পরে করে নেবো, কি আছে পরে করে নেবো। তাহলে আবার একটা লাইন। এবার তোমরা বলবে যে স্ট্রেট লাইন বলছো, স্ট্রেট লাইন নয়, কন্টিনিউয়াস একটা লাইন, সেটা তোমরা সেমি সার্কেলও দিতে পারো, এরকম করে নিয়ে এরকমও দিতে পারো, এখানটাকে স্ট্রেট লাইন করে দিয়ে, সেম যা খুশি। এরপরে দেখো বি এবং ডি, বি এবং ডি এর মধ্যে কোন সার্কিট এলিমেন্ট? ক্যাপাসিটার। আরে ক্যাপাসিটার পরে করে নেবো, তার মানে একটা সরি স্ট্রেট একটা লাইন সেগমেন্ট, লাইনটা একটু বেঁকে গেল। জীবন কি সবসময় সোজা পথে চলে? ঠিক সেরকমই লাইনও সবসময় সোজা পথে চলে না, লাইনও বেঁকে গেল। এরপরে আমরা দেখব সি, এটা কিন্তু নোড নয়, কি জন্য বলেছিলাম? কারণ একটা নোড হওয়ার জন্য মিনিমাম দুটো সার্কিট এলিমেন্ট এসে জয়েন্ট হতে হবে, আর কোনো সার্কিট এলিমেন্ট জয়েন্ট হয়েছে এখানে? হয় নাই, একটাই সার্কিট এলিমেন্ট। তাহলে সি এবং ডি নোডের মধ্যে কে আছে? 1 হেনরির একটা ইন্ডাক্টর। আরে ইন্ডাক্টর পরে করে নেবো, মানে স্ট্রেট লাইন। এবার দেখো এ এবং ডি নোডের মাঝে মাঝে কি আছে? একটা 1 ওহমের রেজিস্টার। রেজিস্টার আছে মানে তো বুঝতে পারলাম পরে করে নেবো, স্ট্রেট লাইন। কিন্তু দেখো আরেকটা কি রয়েছে? ভোল্টেজ সোর্স। একটু আগে রুলসে কি বলেছিলাম? রুলসটাই বলেছিলাম, যদি ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্স, তাহলে শর্ট সার্কিট দা পাথ, অর্থাৎ ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট করে দেবো। তাহলে চলো আগে ফার্স্টে দেখে নিই, এ এবং ডি নোডের মধ্যে আছে একটা রেজিস্টার এবং একটা ভোল্টেজ সোর্স। রেজিস্টারের জন্য পরে করে নেবো একটা লাইন, এই লাইন এলো। এরপরে যেটা দেখছি যে ভোল্টেজ সোর্স আছে, তার মানে ভোল্টেজ সোর্সের জায়গাটাকে আমি ফাঁকা রাখলাম। ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্সটাকে তুলে নিলাম, তারপর কি বলছি? শর্ট সার্কিট করে দিতে, মানে এখানে একটা শর্ট সার্কিট। আমি কালার চেঞ্জ করলাম বলে এরকম নয় যে ওটা কালার চেঞ্জ করে করতে হবে, তোমরা একদম ডিরেক্ট কি করবে? শর্ট সার্কিট। বুঝতে পেরেছো? একদম ইজি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে ভোল্টেজ সোর্সটাকেও আমরা একটা সার্কিট এলিমেন্ট হিসেবেই ইউজ করছি, মানে সার্কিট এলিমেন্ট অ্যাজিউম করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমরা যখন যদি গেটের কোশ্চেন দেখো, গেটের কোশ্চেনে কিন্তু ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সকে অ্যাকচুয়ালি ব্রাঞ্চ হিসেবেই, মানে এই লাইন সার্কিট এলিমেন্ট হিসেবে কিন্তু অ্যাজিউম করা হয়। যদি মনে করো নর্মাল বুকস ওয়াইজ, স্ট্যান্ডার্ড বুক ওয়াইজ যদি একটা কারেন্ট সোর্স থাকে এবং সেই কারেন্ট সোর্সটাকে তো আমরা তাহলে ওপেন সার্কিট করে দেবো, তার মানে সেখানে কোনো রকম লাইন অর্থাৎ ব্রাঞ্চ থাকবে না। তাহলে লাইক এরকম যদি হয়, মনে করো এরকম একটা হয়েছে, এই ওপরে একটা এরকম একটা কারেন্ট সোর্স ছিল, তাহলে কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট করে দিত। ওপেন সার্কিট করা মানে তো এরকম হয়ে গেল, তার মানে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না, তার মানে এখানে ওই ব্রাঞ্চটারই কোনো রকম দরকার নেই। তার মানে কটা ব্রাঞ্চ হলো? 1 2 3টে ব্রাঞ্চ হলো, তার মানে স্ট্যান্ডার্ড বুক ওয়াইজ 3টে ব্রাঞ্চ। কিন্তু যখন গেটের যখন কোশ্চেন থাকে, গেটের কোশ্চেনে কিরকম হয়? গেটের কোশ্চেনে হয় হচ্ছে যে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স যেটাই থাকুক সেটাকেও একটা ব্রাঞ্চ হিসেবে অ্যাজুম করতে হয়। মানে এখানে যদি কারেন্ট সোর্সও থাকতো, আমরা সেটাকেও একটা ব্রাঞ্চ হিসেবে অ্যাজুম করতাম, তখন তার ব্রাঞ্চ নাম্বার হতো যে 4 1 2 3 4। আমরা অতটা এখন ডিটেলসে যাচ্ছি না, এটা জাস্ট তোমরা মনে রাখো যে গেটে যদি থাকে তখন কিন্তু কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স একটা ব্রাঞ্চ। আর ভোল্টেজ সোর্স এমনি ব্রাঞ্চ হবে কারণ শর্ট সার্কিট হচ্ছে, কারেন্ট সোর্সই একমাত্র ওপেন সার্কিট হতো, সেই জন্য সেটাকে ব্রাঞ্চ হিসেবে ডিফাইন করা যেত না। কিন্তু গেটের কোশ্চেনের ক্ষেত্রে যদি একটা কারেন্ট সোর্স দিয়ে দেওয়া থাকে যে তার টোটাল নাম্বার অফ ব্রাঞ্চেস কত, তখন ইউ হ্যাভ টু ইনক্লুড দ্যাট কারেন্ট সোর্স অ্যাজ এ ব্রাঞ্চ ইন দ্যাট পার্টিকুলার নেটওয়ার্ক, এটা যেন মনে থাকে। ব্যাস হয়ে গেল। এরপর চলো আমরা আর একটা গ্রাফ এঁকে নিই। আচ্ছা, এটাই একটা গ্রাফ এঁকে নিই, চলো এটারই একটা গ্রাফ এঁকে নেওয়া যাক। কি করি চলো। এখানে একটা কারেন্ট সোর্স দিলাম, একটা কারেন্ট সোর্স। এবার দেখো সবার ফার্স্টে কি? সবার ফার্স্টে হচ্ছে যে নোডস কাউন্ট করে নিলে, সেই নোডস গুলোকে পয়েন্ট করে দিলে, নোডস গুলোকে এ বি সি ডি যেমন ছিল নোডস গুলোকে আঁকলে। এ এবং বি এর মধ্যে কি আছে? 1 ওহমের রেজিস্টার, পরে করে নেবো, মিনস স্ট্রেট লাইন। বি এবং সি এর মধ্যে 1 ওহমের রেজিস্টার, পরে করে নেবো, মিনস স্ট্রেট লাইন। বি এবং ডি এর মাঝখানে ক্যাপাসিটার, পরে করে নেবো, মানে স্ট্রেট লাইন। সি এবং ডি এর মাঝে একটা 1 ওহমের ইন্ডাক্টর, স্ট্রেট লাইন। সার্কিট এলিমেন্ট যাই থাকুক সব স্ট্রেট লাইন। 1 ওহম রেজিস্টার, স্ট্রেট লাইন, এবং 10 ভোল্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স মানে শর্ট সার্কিট করে দেবো, মানে সেটাও স্ট্রেট লাইন, সেটাও স্ট্রেট লাইন। তাহলে এখান থেকে স্ট্রেট লাইন। এবার দেখো একটা রয়েছে কারেন্ট সোর্স। আমরা কি বলেছিলাম? যদি
কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন সার্কিট। জীবনে খারাপ যে রাস্তাগুলো আছে, খারাপ যে পাথগুলো আছে বা খারাপ যে দিকগুলো আছে যেগুলো তোমাকে একদম পুরো খারাপ করে দিতে পারে, সেই দিকটাকে জাস্ট ওপেন সার্কিট করে দাও, অ্যাভয়েড করে দাও, যাতে তুমি সেই দিক দিয়ে ফ্লো না করতে পারো। আর ভালো দিকগুলোকে ধরে রাখো ভোল্টেজ সোর্সের মতো, মানে যে দিকগুলো ভালো তোমার জন্য হেল্পফুল সেই দিকটাকে যত পারবে শর্ট সার্কিট করো, যাতে তুমি সেই দিক দিয়ে তাড়াতাড়ি ফ্লো করতে পারো। তাহলে হয়ে গেল। তার মানে কি রয়েছে, ওপেন, সরি, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স থাকলে কি হবে, ওপেন সার্কিট, মানে এটাকে ওপেন সার্কিট করে দিতে হবে। এখানে কারেন্ট সোর্সটাকে খুলে নিলাম, মানে ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে কি এই ব্রাঞ্চটার কোনো ভ্যালু রইল অ্যাকচুয়ালি? কারেন্ট এখানে ফ্লো করে বলবে যে আরে ভাই কি হলো, আমি তো আর যেতে পারবো না, আমি এখানেই দাঁড়িয়ে গেলাম। এদিক থেকে বলবে আরে ভাই আমি কি করে যাব, আমিও যেতে পারবো না। তাহলে তাহলে কি হবে, তাহলে তো ব্রাঞ্চের কোনো ভ্যালুই নেই। যতক্ষণ এটাকে শর্ট করা হচ্ছে কোনো রকম কারেন্ট ফ্লো করতে পারবে না, তার মানে এই ব্রাঞ্চটার কোনো ভ্যালুই নেই ওপেন সার্কিট করে দেওয়ার ফলে। তার মানে আমরা এই ব্রাঞ্চটাকে এরকম এই দুদিকটা না আঁকলেও হবে। তার মানে টোটালি ওপেন সার্কিট, মানে এখানে যেহেতু ওপেন কারেন্ট সোর্স হলো, ওপেন সার্কিট করে দিলাম, তখন এই গ্রাফটা এরকম। অর্থাৎ যেখানে কারেন্ট সোর্স থাকবে না সেই ব্রাঞ্চটাকে তোমরা উড়িয়ে দেবে, সেই ব্রাঞ্চটার গ্রাফে কোনো এক্সিস্টেন্সই থাকবে না, জাস্ট রিমুভ, তুই চলে যা ভাই, তুই থাকিস না এখানে, এরকম ব্যাপার। চলো আর একটা প্রবলেম দেখে নি, আর কিরকম করা যায়। আচ্ছা, এখানে আমরা কারেন্ট সোর্স দিয়েছিলাম তো, ঠিক আছে, আমরা এখান থেকে একটা রেজিস্টার দিয়ে দিলাম, আর উপরে এটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স করে দিলাম। এরপরে গ্রাফটা কিরকম হবে? হুম, कैसे होगा, कैसे होगा, খুব ইজি। ফার্স্ট কাউন্ট দ্য নোডস, এ বি সি ডি, চারটে পয়েন্ট, এ বি সি ডি, এ বি সি ডি। এ আর বি নোডের মধ্যে কি আছে, 1 ওহম রেজিস্টার। আচ্ছা, পরে করে নেবো, মিনস সিঙ্গেল। বি এবং সি এর মধ্যে 1 ওহম রেজিস্টার। আরে তুই ওই সার্কিট এলিমেন্ট, তাহলে তোকেও লাইন সেগমেন্টে জয়েন করে দিলাম। বি এবং ডি এর মধ্যে ক্যাপাসিটার, সার্কিট এলিমেন্ট, পরে করে নেবো, মিনস স্ট্রেট লাইন। ইয়েস, সি এবং ডি এর মাঝে একটা ইন্ডাক্টর, সার্কিট এলিমেন্ট, আরে ভাই পরে করে নেবো, মিনস স্ট্রেট লাইন। এ এবং ডি এর মাঝে 1 ওহম রেজিস্টার, মিনস সার্কিট এলিমেন্ট, পরে করে নেবো স্ট্রেট লাইন। 10 ভোল্ট মানে শর্ট সার্কিট, সেটাও একটা ব্রাঞ্চ, সেটাও একটা স্ট্রেট লাইন, তার মানে অল ওভার স্ট্রেট লাইন। এবার দেখো এ এবং সি এর মধ্যে দেখো দুটো এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে যে রেজিস্টার আর একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, প্যারালালে আছে। তাহলে আমরা ফার্স্টে রেজিস্টারটাকে ধরি, এ এবং সি এর মধ্যে আছে ফার্স্টে রেজিস্টার। রেজিস্টার রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে সার্কিট এলিমেন্ট, ও তার মানে তো লাইন রেজিস্টার। এ এবং সি এর মধ্যে আবার একটা কে আছে, আরে ভাই তুই ভোল্টেজ সোর্স আছিস। ভোল্টেজ সোর্স থাকলে কি করতে হবে, শর্ট সার্কিট করে দিতে হবে, মানে এটাকে খুলে নিলাম, এখানে একটা ওয়্যার নিয়ে যোগ করে দিলাম, তাহলে সেটাও তো একটা তোমার লাইন সেগমেন্টই হয়ে গেল, আবার একটা লাইন সেগমেন্ট হয়ে গেল। তাহলে এটা রেজিস্টারের জন্য, এটা হচ্ছে যে ভোল্টেজ সোর্সের জন্য, একদম ইজি। গ্রাফ থিওরি হচ্ছে যে সব থেকে ইজি, সব থেকে বেশি নাম্বার এখান থেকেই আসে, এবং মানে সব থেকে বেশি নাম্বার গেইন করা যায় এখান থেকে, নট এখান থেকে সমস্ত কোশ্চেন্স আসে। খুবই ইজি, খুবই ইজি, প্রচন্ড ইজি। তোমরা একটু ট্রাই করবে, অবশ্যই পারবে। আরেকটা আমরা আর দুটো প্রবলেম দেখে নিই, তারপরে আবার পরের লেকচার আরো ডিটেলস দেখা যাবে। চলো আর দুটো প্রবলেম দেখে নিই। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট কোশ্চেনে। চলো এই কোশ্চেনটা সলভ করে নেওয়া যাক। তোমরা ভাবছো এতক্ষণ এত সহজ সহজ পেলাম, এটা একটু কমপ্লেক্স হয়ে গেল না? আরে না, খুব ইজি আছে। দেখো ফার্স্ট কি বলেছিলাম, কাউন্ট দ্য নাম্বার অফ নোডস। ফার্স্টে নোডস গুলো কাউন্ট করে নাও। দেখো এই একটা নোডস এ, এই একটা নোডস বি, এই একটা নোডস সি, এই একটা নোডস ডি, এটাকে বি ধরো এবং এটাকে সি ধরো, এই একটা নোড এক্স এবং এই একটা নোড ওয়াই। এক্স ওয়াই কেন ধরলাম বুঝতে পারবে। দেখো আমি কি বলেছিলাম, যখন ভোল্টেজ সোর্স থাকবে সেটা শর্ট সার্কিট করো, এবং যেটা কারেন্ট সোর্স থাকবে সেটাকে ওপেন সার্কিট করো, রাইট? তাহলে কারেন্ট সোর্স আছে, এটাকে আমি যদি ওপেন সার্কিট করে দিই, মিনস গ্রাফ আঁকার সময় আমি এটাকে ওপেন সার্কিট করে দিলে, এটা তো ওপেন টার্মিনাল, কোনো ভ্যালু রইলো এখানে কি, কোনো একটা পাথ হলো, কোনো একটা ব্রাঞ্চ হলো? আরে ভাই মাঝে কিছু ফাঁকা ভাই, কিছুই নেই, কোনো কিছু ফ্লো হতে পারছে না, তাহলে এটাকে রেখে কোনো লাভ আছে না। সেহেতু এখানে যদি এই ব্রাঞ্চটা না থাকে, এখানে নোটসটা তৈরি হচ্ছে কি করে, হচ্ছে না, তার মানে এক্স আর ওয়াই এক্সিস্ট করছে না। সেই জন্য আমাদের কাছে কিন্তু নোটস এ বি সি তিনটে নোট। এবার তোমরা বলবে এটা কেন নোট নয়, তোমরা ভালো করে খেয়াল করে দেখো,
হ্যাঁ, ভোল্টেজ এবং কারেন্ট এসে রেজিস্টার এসে এখানে জয়েন হচ্ছে, কিন্তু দেখো স্টার্ট হচ্ছে এ থেকে, এটা ভোল্টেজ সোর্স আর রেজিস্টার কিন্তু সিরিজে অ্যাকচুয়ালি কানেক্টেড, এ থেকে স্টার্ট হয়ে সি তে শেষ হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি দেখো রেজিস্টার তারপর ভোল্টেজ সোর্স, এটা এসে সি তে শেষ হচ্ছে। তাহলে এখানে কি কোথাও নোড পাচ্ছ তোমরা? পাচ্ছ না। যদি আর একটা এলিমেন্ট এসে যদি মনে করো এখানে যুক্ত হতো তাহলে কিন্তু একটা নোড হয়ে যেত, কিন্তু সেটা তো হচ্ছে না, সেহেতু তোমরা এখানে এটাতে নোড ধরবে না। Simple resistor and the voltage source are in series connection and starts কোন দুটো নোডের মাঝে আছে, এ এবং সি, দে আর ইন বিটুইন এ অ্যান্ড সি। সিম্পল। তাহলে আমরা ফার্স্টে কি বলেছিলাম, কাউন্ট দ্য নাম্বার অফ নোডস অ্যান্ড পয়েন্ট দ্য নোডস। তাহলে এ বি সি, সরি, এ বি অ্যান্ড সি, এ বি সি, এ বি সি, এক্স ওয়াই কেন নয়, ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, পাথটা থাকছে না, ব্রাঞ্চ থাকছে না, ভ্যালু নেই। এ এবং বি এর মধ্যে কি কি আছে, উপরে ফার্স্টে এই রেজিস্টারটা আছে, রেজিস্টার মিন্স সার্কিট এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট মিন্স কি, যে স্ট্রেট লাইন। তো এ এবং বি স্ট্রেট লাইন। এ এবং বির মধ্যে আবার কি আছে দেখো, উপরে ক্যাপাসিটর, রেজিস্টার, ইন্ডাক্টর, তিনটে আছে। ভোল্টেজ সোর্স দিয়ে দিলে একদম পুরো কমপ্লিট হয়ে যেত না? একদম কোনো ব্যাপার নয়, জটাই থাকুক, সবকটাই সার্কিট এলিমেন্ট, এবং সবকটা সার্কিট এলিমেন্টের জন্য লাইন সেগমেন্ট, তার মানে একটা লাইন, তার মানে এ থেকে বি আবার একটা লাইন, রাইট। এবার আমরা দেখবো এ থেকে সি এর মধ্যে কি আছে, ইন্ডাক্টর মিন্স সিম্পল লাইন সেগমেন্ট, এ থেকে সি সিম্পল লাইন সেগমেন্ট। এ থেকে সি এর মধ্যে আবার দেখো আরেকটা ইন্ডাক্টরের সঙ্গে প্যারালালে আছে হচ্ছে যে সিরিজ আর ভোল্টেজ সোর্স, সিরিজ আর ভোল্টেজ সোর্স কিসে আছে, সিরিজে। রেজিস্ট্যান্স, সরি, রেজিস্টার আছে, রেজিস্টার আর ভোল্টেজ সোর্স, রেজিস্টার সার্কিট এলিমেন্ট, মানে কি হচ্ছে, মানে হচ্ছে যে লাইন সেগমেন্ট, এবং ভোল্টেজ সোর্স কি, ভোল্টেজ সোর্স মানে হচ্ছে যে শর্ট সার্কিট, মানে সেটাও একটা লাইন, এবং এটা আছে সিরিজে, তার মানে টোটাল একটা লাইন, সেটা এ তে স্টার্ট হচ্ছে এবং সি তে শেষ হচ্ছে। তার মানে এটা কে কে আছে, এটার মধ্যে আছে রেজিস্টার এন্ড দ্য ভোল্টেজ সোর্স। এবার দেখো এটা নেই, তার মানে এখানে আর কোনো নোড নেই, তার মানে কি নোড আছে, বি আর সি, বি আর সি নোডের মধ্যে কি আছে, ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরের জন্য কি, ক্যাপাসিটর হচ্ছে সার্কিট এলিমেন্ট, তাহলে সার্কিট এলিমেন্ট মানে হচ্ছে যে স্ট্রেট লাইন, তাহলে সার্কিট এলিমেন্ট স্ট্রেট লাইন হলে বি এবং সি এর মাঝখানে এই সার্কিট এলিমেন্ট ক্যাপাসিটরটাকে প্রেজেন্ট করার জন্য স্ট্রেট লাইন। তারপরে এটা তো করিয়ে দিয়েছি, হয়ে গেল। এবার মনে করো সেম জিনিস তোমার কাছে একটা থাকলো, যে বি থেকে মনে করো আরেকটা সার্কিট এলিমেন্ট আমি একটা রেজিস্টারে দিলাম, রেজিস্টার এসে কানেক্ট হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি বলবে, এখানে একটা নোড, এখানে একটা নোড তৈরি হচ্ছে না, এই যে ক্যাপাসিটর এবং এই যে রেজিস্টার, এই দুটো প্যারালালি কানেক্ট হয়ে বি তে জয়েন হয়েছে এবং এসে সি তে জয়েন হয়েছে, যেহেতু ওয়াই বলে কোনো রকম নোড এক্সিস্ট করছে না, কারণ এটা থাকছে না। তাহলে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে একটা ইন্ডাক্টর নিয়েছো, ঠিক আছে, আমি এইভাবে না একে একটা বক্স মনে করো একটা একটা ইন্ডাক্টর নিয়েছো এবং একটা রেজিস্টার নিয়েছো, ঠিক আছে। এই দুটোকে কি করেছো বলো তো, এই দুটোকে এইখানে এরকম করে জয়েন করে নিয়েছো এবং এই নিচেতে এসে নিচের টার্মিনালটাকেও জয়েন করে নিয়েছো, এটাকে কানেক্ট করে দিয়েছো একটা বি পয়েন্টে এবং এটাকে কানেক্ট করে দিয়েছো সি পয়েন্টে। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো এখানে কি নোড অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু এখানে কি একটা নোড হচ্ছে, জয়েন হচ্ছে, জয়েন হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একসঙ্গে গিয়ে বিতে অ্যাকচুয়ালি জয়েন হচ্ছে, এখানে আমরা দুটো টার্মিনালকে জয়েন করেছি, কিন্তু তারা অ্যাড কোথায় হচ্ছে, বিতে, এখানে কিন্তু কখনোই একটা নোড নয়। আর একটা এলিমেন্ট যদি এসে এখানে হতো তখন এটা একটা নোড হতো, এটাও ঠিক সেরকম, ওই দুটোকে জয়েন করে নিয়ে বিতে স্টার্ট করেছে আবার নিয়ে এসে সিতে এন্ড হয়েছে, তার মানে দুটো প্যারালালে আছে, ক্যাপাসিটরের জন্য আমি এটা এঁকেছি এবং এর প্যারালালে কে আছে, রেজিস্টার, যেটা বিতে স্টার্ট হয়েছে সিতে এন্ড হয়েছে, তার মানে এরকম একটা। এই হচ্ছে সিম্পল ব্যাপার, তোমরা জিনিসটাকে জাস্ট মনে রাখবে, রুলস গুলোকে মনে রাখো। দেখো গ্রাফ থিওরি এমন কোনো রকম রকেট সায়েন্স নয়, খুবই ইজি একটা চ্যাপ্টার, প্রচুর 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 ইজি, জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন গুলো করতে হবে, কারণ এখানে ম্যাট্রিক্স আছে যেহেতু, আর একটু বুঝে করতে হবে যে নোটসটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, দেখো এখানে যেমন নোটস নয়, এটা নোটস নয়, এগুলোকে একটু বুঝে করতে হবে। আর তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে দেখো, আচ্ছা তো আগে যেটা বললাম যে জীবনে যে ভালো দিকগুলো তুমি ফেভার করছো, যেটা তুমি ডিজার্ভ করো, যেটা ভালো দিক, সেই দিকটাকে কি করা উচিত, সবসময় শর্ট সার্কিট, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স মানে ভালো জিনিস, ভি ফর ভোল্টেজ অ্যান্ড ভি ফর ভালো জিনিস, সেদিকটা হচ্ছে ভালো জিনিস, সেটাকে সবসময় কি করবে,
তোমার শর্ট সার্কিট করো। শর্ট সার্কিট মিনস সেদিকে তাড়াতাড়ি কারেন্ট ফ্লো হয়, মানে তুমি সেই দিকে তাড়াতাড়ি ফ্লো হতে পারবে, মানে ভালো জিনিসের দিকে তুমি অ্যাট্রাক্ট করছো, ভালো জিনিসের দিকে তুমি ফ্লো করছো, যেটা তুমি ডিজার্ভ করো। এবং কারেন্ট সোর্সের সি আছে, ঠিক আছে, চলো ওটাকে আমরা সি ফর কারেন্ট অ্যান্ড কে ফর খারাপ ধরে নিলাম। খারাপ দিকটা কি করবে সবসময়, রিমুভ করে দাও। যে জিনিসগুলো খারাপ তোমার লাইফে সেগুলোকে রিমুভ করে দাও, তাহলে সেই যে একটা গ্যাপ তৈরি হলো, যে গ্যাপটা তৈরি হলো যেটাকে তুমি ওভারকাম করতে পারবে না, অর্থাৎ সেই তার মধ্যে দিয়ে তুমি ফ্লো করতে পারছো না, মানে খারাপ জিনিসের সংস্পর্শে তুমি আসছো না। এটা হচ্ছে যে কারেন্ট সোর্স। ভি ফর ভোল্টেজ, ভি ফর ভালো, অত ভালো জিনিসের দিকে সবসময় এগিয়ে যেতে হয়, মানে শর্ট সার্কিট করে দিতে হবে। সি ফর কারেন্ট অ্যান্ড কে ফর খারাপ, খারাপ জিনিসের দিকে যাবে না নিজের লাইফের ভালোর জন্য। সেহেতু কি করবে, সেদিকটাকে ওপেন সার্কিট করে দাও, মানে সেদিকে তুমি ফ্লো করতে পারছো না। জাস্ট এইটুকু মনে রাখো, নাম্বার অফ নোটসটা কাউন্ট করে নিয়ে সেই নোটসগুলোকে সেই পয়েন্টই বসাও। তারপর যে সার্কিট এলিমেন্টগুলো আছে সেই সার্কিট এলিমেন্টগুলোকে লাইন সেগমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করো, এবং যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স আছে যেটা বললাম ওপেন সার্কিট শর্ট সার্কিট ওটা করো। এরপর আর কিচ্ছু নেই, খুব ইজি। তো চলো আজকের জন্য এটুকুই। এর পরের লেকচারগুলোতে আমরা আরো ডিটেলসে দেখবো যে কিভাবে ইনসিডেন্ট ম্যাট্রিক্স আছে, টাইসেট ম্যাট্রিক্স, কাটসেট ম্যাট্রিক্স অ্যান্ড সাব ট্রি, সাব গ্রাফ, আরো অনেক কিছু আছে, অনেক ডিটেলসে পড়বো। তো আজকে জাস্ট এটা একদম বেসিক। আর গ্রাফ থিওরি কিচ্ছু নেই, খুব সহজ। তো আমি যখন পারছি তোমরাও পারবে, কেন পারবে না, অবশ্যই পারবে, আঁকতে পারবে। আমি যদি পারি তোমরাও পারবে। প্রত্যেকটা জিনিস ইজি, বুঝে করো, টাইম নিয়ে করো। একবার হচ্ছে না দুবার করো, দুবার হচ্ছে না তিনবার করো, তিনবার হচ্ছে না 10 বার করো, অবশ্যই হবে। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরের লেকচারে। আর যদি তোমাদের এই লেকচারটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ভালো লেগে থাকে। আর তোমরা করলে আমি তো তোমাদের একটু আটকাতে পারবো না, আমারও ভালো লাগবে। তো আর তোমরাও এরকম অনেক অনেক ভিডিও পেতে থাকবে। তো চলো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।